রহিম। লাশের সাথে বিলাপকারীর যাওয়া উচিত নয়। হাদিস ১৬৫৪। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে লাশের সাথে গমন করতে নিষেধ করেছেন যার সাথে কোনো বিলাপকারী থাকে। আহমদ ও ইবনে মাজাহ। ছোট সন্তানরা তাদের পিতামাতাকে বেহেশতে নিয়ে যাবে। হাদিস ১৬৫৫। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, এক ব্যক্তি তাকে বলল, আমার একটি পুত্র সন্তান মারা গিয়েছে যার জন্য আমি অত্যন্ত শোকার্ত হয়ে পড়েছি। আপনি কি আপনার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিছু শুনেছেন যা আমাদের মৃত ব্যক্তিদের সম্পর্কে আমাদেরকে সান্ত্বনা দিতে পারে? তিনি উত্তর করলেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন, মুসলমানদের ছোট সন্তানরা বেহেশতে কার্যকারক হবে। তাদেরকেও আপন পিতাকে পাবে, আর তার কাপড় পাশ ধরে টানতে থাকবে এবং তা হতে পৃথক হবে না যতক্ষণ না বেহেশতে নিয়ে পৌঁছায়। মুসলিম ও আহমদ। কিন্তু পাঠ আহমদেরই। মৃত্যু সন্তান প্রসবকালীন বেহেশতি। হাদিস ১৬৫৭। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমানের পিতা-মাতার ৩টি সন্তান মারা যাবে। নিশ্চয়ই তাদেরকে আল্লাহ পাক নিজ অনুগ্রহ রহমতের দ্বারা বেহেশতে পৌঁছাবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, যদি ২টি সন্তান মারা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও ২টি সন্তান মরে যায়। তারপরে জিজ্ঞেস করলেন, যদি একটি মারা যায়? তিনি বললেন, যদিও একটি মারা যায়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোদার কসম, একটি মৃত প্রসবিত সন্তানও তার মাকে নিজ নাভির লতায় নিয়ে বেহেশতের দিকে টেনে নিয়ে যাবে, যদি সে সবের আশা রাখে। আহমদ। ইবনে মাজাহ। খোদার কসম হতে শেষ পর্যন্ত। ৩টি সন্তান ইন্তেকালে বেহেশতি। হাদিস ১৬৫৮। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৩টি নাবালক সন্তান আল্লাহর কাছে পাঠিয়েছে তার জন্য মজবুত কেল্লা স্বরূপ হবে, তাকে দোজখ হতে রক্ষা করার জন্য। এ সময় হযরত আবু যর গিফারী বলে উঠলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ২টি সন্তানকে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, একটি সন্তানও পাঠিয়েছে। তিরমিজি ও ইবনে মাজাহ। কিন্তু তিরমিজি বলেন, এটা গরীব সন্তানেরা বেহেশতের দরজা অপেক্ষা করে। হাদিস ১৬৫৯। কুবরা মুজানি হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। তার সাথে একটি ছেলেও থাকতো। একদিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে ভালোবাসো? সে উত্তরে বলে, রাসূলুল্লাহ আপনাকেও ভালোবাসুন যেভাবে আমি তাকে ভালোবাসি। অতঃপর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে দেখতে পেল না। জিজ্ঞেস করলেন, অমুকের ছেলেটি কোথায় গেল? সাহাবীগণ উত্তর করলেন, হে রাসূলুল্লাহ, সে মারা গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে অমুক, তুমি কি এ কথা ভালোবাসো না যে তুমি বেহেশতের যে কোনো দরজা দিয়ে যাও না কেন তাকে সেখানে তোমার জন্য অপেক্ষা করতে দেখবে? এ সময় এক ব্যক্তি বলে উঠল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু তারই জন্য, বিশেষ করে না আমাদের সকলের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা তোমাদের সকলের জন্য। আহমদ। পিতা-মাতার জন্য সন্তান সুপারিশ করবে। হাদিস ১৬৬০। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু প্রসব সন্তান আপন পরওয়ারদিগারের কাছে আবদার করবে, যখন দেখবে তার মা ও বাপকে তিনি দোজখে দিচ্ছেন, তখন তাকে বলা হবে, হে আবদারকারী ছেলে, তুমি তোমার মা-বাবাকে বেহেশতে নিয়ে যাও। অতঃপর সে তাদেরকে আপন নাভির লতা দিয়ে টানতে থাকবে এবং বেহেশতে নিয়ে যাবে। ইবনে মাজাহ।
ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষেধ ছিল। হাদিস ১৬৬৫। হযরত আবু বুদাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তো তোমরা জিয়ারত করতে পারো। এবং আমি তোমাদেরকে ৩ দিনের অধিক কুরবানি গোশত রাখতে নিষেধ করেছিলাম, এখন তোমরা রাখতে পারো যতদিন তোমাদের ইচ্ছা। এছাড়া তোমাদের নিষেধ করেছিলাম মশক ছাড়া অন্য পাত্রে নবিজ প্রস্তুত করতে, এখন তোমরা সকল রকমের পাত্রে পান করতে পারো, কিন্তু কখনো মাদক দ্রব্য পান করবে না। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করলেন। হাদিস ১৬৬৮। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কতক কবরের কাছে পৌঁছালেন, অথবা তাদের দিকে ফিরে বললেন, সালাম হোক তোমাদের প্রতি, হে কবরবাসীগণ, আল্লাহ আমাদের এবং তোমাদের ক্ষমা করুন। আমি তোমাদের পূর্বগামী এবং আমরা তোমাদের পরে আগমনকারী। তিরমিজি ও তিনি বলেছেন, হাদিসটি গরীব, হাসান ও গরীব। কবর জিয়ারতে প্রথম সালাম দিতে হয়। হাদিস ১৬৭০। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে রাসূলুল্লাহ, কবর জিয়ারতকালে আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ বলবে, সালাম হোক মুমিন ও মুমিনদের বাসস্থানের অধিবাসীদের প্রতি, এবং দয়া করুন আল্লাহ আমাদের মধ্যে যারা প্রথমে গেছে তাদের এবং যারা পরে আসবে তাদের প্রতি। আমরাও ইনশাআল্লাহ শীঘ্রই তোমাদের সাথে যুক্ত হব। মুসলিম। মহিলাগণ কবরে জিয়ারত করতে পারবে না। হাদিস ১৬৭৩। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর লানত হোক কবর জিয়ারতকারী নারীদের প্রতি। আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ। তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান ও বরং সহিহ। তিনি এটাও বলেছেন যে হাদিসের ব্যাখ্যার কোনো আহলে ইলম ব্যক্তি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কবর জিয়ারতের অনুমতি দানের আগের কথা, যখন তিনি অনুমতি দিয়েছিলেন পুরুষ স্ত্রী উভয় এতে শামিল রয়েছে। আর কেউ মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পক্ষে কবর জিয়ারত করাকেও পছন্দ করেছেন, তাদের ধৈর্য ও স্বল্পতা ও স্থিরতা অধিকের কারণে। যাকাত ইসলামের রুকন। হাদিস ১৬৭৫। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল কে ইয়ামেনে শাসনকর্তা করে পাঠালেন এবং বললেন, মুআজ, তুমি আহলে কিতাবের কাছে যাচ্ছ, প্রথমে তাদেরকে ঘোষণা করতে আহ্বান করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যদি তারা তোমার কথা মেনে লয়, তাহলে তাদেরকে বলতে যে আল্লাহ পাক তাদের উপর একদিন রাতে 5টি নামাজ ফরজ করেছেন। আর যদি এটাও মেনে লয় যে, তাহলে তাদেরকে বলবে, আল্লাহ পাক তাদের উপর যাকাত ফরজ করেছেন, যা তাদের ধনীদের কাছে হতে গ্রহণ করা হবে, অথবা তাদের দরিদ্রদের প্রতি ফেতরা দেওয়া হবে। এ ব্যাপারে যদি তোমার কথা মেনে লয়, তবে সাবধান, যাকাতে তুমি বেছে বেছে তাদের উত্তম জিনিসগুলি নিবে না, এবং বেছে বেছে উৎপীড়িতের বদদোয়া হতে, কেননা উৎপীড়িতের বদদোয়া এবং আল্লাহর মধ্যে কোনো আড়াল নেই, অর্থাৎ তাদের দোয়া কবুল পাওয়া। বুখারী ও মুসলিম। যাদের সম্পদ আছে তাদের যাকাত দিতে হয়। হাদিস ১৬৭৭। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ পাক মাল দান করেছেন আর সে উহা যাকাত দান করেনি, কিয়ামতের দিন তার মালকে তার জন্য একটি মাথার টাক করা
সাপ স্বরূপ করা হবে, আর যার চোখে 2টি দাগ থাকবে তা তার গলার বেড়ি স্বরূপ করা হবে, আর উক্ত সাপ আপন মুখে 2 দিকে দিয়ে তাকে দংশন করতে থাকবে এবং বলবে, আমি তোমার মাল, আমি তোমার সংগৃহীত অর্থ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থনে আয়াত পাঠ করলেন, যারা কৃপণতা করে থাকে আল্লাহ পাক তাদেরকে যে আমল দান করেছেন তা নিয়ে তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য উত্তম, এবং বরং তাদের জন্য মন্দ। অতি শীঘ্রই কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি স্বরূপ করা হবে, যা দিয়ে তিনি কৃপণতা করেছে। বুখারী। নিয়মিত যাকাত আদায় করতে হয়। হাদিস 1679। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বাজালী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে যাকাত উসুলকারী আসবে, তখন সে যেন তোমাদের কাছ হতে তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। মুসলিম। আমানতে খেয়ানতকারী কিয়ামতের দিন কি নিয়ে হাজির হবে? হাদিস 1683। হযরত আদি ইবনে আমিরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমি যাকে কোনো কর্মচারী নিযুক্ত করি, আর সে আমাদের কাছ হতে একটি সুচ অথবা তদপেক্ষা ছোট কিছু গোপন করে, নিশ্চয় আমানত খেয়ানত হবে, যা নিয়ে তুমি সে কিয়ামতের দিন হাজির করা হবে। মুসলিম। ইনসাফের সাথে যাকাত আদায় করতে হবে। হাদিস 1665। হযরত জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই তোমাদের কাছে যাকাত উসুলের জন্য কতক সওয়ারি আসবে, যাদেরকে তোমরা পছন্দ করবে না, কিন্তু তারা বলবে তাদেরকে স্বাগতম জানাবে এবং তারা যা চাবে তা তাদের দিবে। যদি তারা তোমাদের সাথে ইনসাফ করে এবং কল্যাণ হবে, আর যদি জুলুম করে তা তাদের অকল্যাণের কারণ হবে। কিন্তু তাদেরকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করবে, কেননা তাদের সন্তুষ্টির মধ্যে তোমাদের যাকাত পূর্ণতা রয়েছে এবং তারা যেন তোমাদের জন্য দোয়া করে। আবু দাউদ। যাকাতের মালে গোপন করা যাবে না। হাদিস 1687। হযরত বশির কাছাসিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বললাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাত উসুলকারীগণ আমাদের প্রতি অবিচার করে থাকেন, সুতরাং আমরা কি অবিচার পরিমাণ মাল গোপন করে রাখতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। আবু দাউদ। পুনঃ 1 বছর পর যাকাত দিতে হয়। হাদিস 1691। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের যাকাত বর্ষ পূর্ণ হবার পূর্বে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন এবং তিনি তাকে অনুমতি দিলেন। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ ও তারমিজি। যাকাত না দিলে মাল ধ্বংস হয়ে যায়। হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মালে যাকাত মিশবে, নিশ্চয়ই উহা ধ্বংস করে দিবে। শাফেঈ। বুখারী। তার তারিখ হুমায়দি, কিন্তু হুমায়দির ব্যাখ্যা সম্পর্কে অধিক বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর যাকাত ফরজ, আর তুমি উহা তোমার মাল হতে বের করলে না, অর্থাৎ যাকাত স্বরূপ আদায় করলে না, তখন এ হারাম তোমার হালাল মালকে ধ্বংস করবে। এ হাদিস দিয়ে সকল লোক দলিল গ্রহণ করেন যারা বলে যে যাকাত সম্পর্কে আসল বস্তুর সাথে মুনতাকা। বাইহাকী। সোয়াবুল ইবনে
আহমদ ইবনে হাম্বল হতে বর্ণনা করেছেন, যার সনদ তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত পৌঁছেছে। আর আহমদ যে মাল যাকাত মিশবে এর অর্থ করেন মালদার হয়েও যাকাত গ্রহণ করা, অথচ যাকাত হলো নিঃসম্বল লোকদের জন্য। রূপা উকিয়া যাকাত আছে। ১৬৯৭ হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ ওয়াসকের কম খেজুরে যাকাত নেই, ৫ উকিয়া কম রূপাতে যাকাত নেই এবং ৫ জাউদের কম উটের যাকাত নেই। বুখারী মুসলিম। যাকাত আদায়ের কিছু বিধান। হাদিস ১৬৯৯ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, যখন খলিফা আবু বকর বাহরাইন প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করে পাঠালেন, তখন তিনি এর নির্দেশটি লিখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো যাকাতের ফিরিস্তি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের প্রতি নির্ধারিত করে দিয়েছেন, যার নির্দেশ আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন। যে কোনো মুসলমানের কাছে তা নির্ধারিত নিয়মে চাওয়া হবে, সে যেন তা দেয়, আর যার কাছে এর অধিক চাওয়া হয় সে যেন না দেয়। ২৪ তার চেয়ে কম সংখ্যা উটে, ছাগল, ভেড়া দিয়ে যাকাত দিতে হয়। প্রত্যেক উটে ১ ভেড়া, প্রত্যেক ৫ উটে ১ ভেড়া। যখন উটের ২৫ হতে ৩৫ পৌঁছায়, তখন যাকাত। দ্বিতীয় বছরের পড়েছে, তখন এমন একটি মাদি উট দিতে হয়। যখন ৩৬ হতে ৪৫ পৌঁছায়, তখন তৃতীয় বছরে পড়েছে, এমন এক মাদি উট দিতে হয়। যখন ৪৬ হতে ৬০-এ পৌঁছাবে, তখন গর্ভধারণ উপযোগী চতুর্থ বছরে পড়েছে, এমন একটি মাদি উট দিতে হয়। যখন ৬১ হতে ৭৫ পৌঁছাবে, তখন ৫৫ বছরে পড়েছে, এমন একটি মাদি উট দিতে হবে। যখন ৭৬ হতে ৯০ পৌঁছাবে, তৃতীয় বছরে পড়েছে, এমন ২টি মাদি উট দিতে হবে। প্রত্যেক ৫০ বছরের পড়েছে, এমন একটি মাদি উট। আর যার কাছে শুধু ৪টি উট রয়েছে, তার যাকাত নেই, কিন্তু যদি তার মালিক ইচ্ছা করে দিতে পারে, তার বহু সওয়াব রয়েছে। অবশ্য যখন ৫ সংখ্যা পৌঁছাবে, তখন একটি ছাগল বা ভেড়া দিবে। যার উটের সংখ্যা ৫ বছরী মাদির দানের পরিমাণ ৬১ থেকে ৭৫ পৌঁছাচ্ছে, অথচ তাদের ৫ বছরী মাদি নেই, কিন্তু তার বছর মাদি আছে, তার কাছে হতে ৪ বছরের মাদি গ্রহণ করা হবে। তার সাথে দাতা ২টি ছাগল দিবে। যদি মাদি দানের পরিমাণে ৪৬-৬০ পৌঁছাচ্ছে, অথচ তার কাছে ৪ বছরের মাদি নেই, বরং ৫ বছরের মাদি আছে, তার কাছে তাই গ্রহণ করা হবে। কিন্তু যাকাত উসূলকারী তাদের ২০টি দেরহাম অথবা ২টি ছাগল দিবে। যার উটের সংখ্যা ৪ বছরের মাদি দানের পরিমাণে পৌঁছেছে, অথচ তার কাছে ৩ বছরের মাদি ছাড়া নেই, উহা তার কাছে হতে গ্রহণ করা পৌঁছেছে, অথচ তার কাছে ৪ বছরের মাদি, উহা তার কাছে গ্রহণ করা হবে। যাকাত উসূলকারী তাকে ২০টি দেরহাম অথবা ২টি ছাগল দিবে। যাকাত ৩ বছরী মাদি দানের পরিণামে পৌঁছাচ্ছে, অথচ তার কাছে উহা নেই, কিন্তু তার কাছে ২ বছরী মাদি, তার কাছে হতে উহা গ্রহণ করা হবে এবং সে উহার সাথে ২০টি নর থাকে, তাহলে তার কাছে হতে তাহাই গ্রহণ করা হবে, তাকে কিছু ফেরত দেওয়া হবে না, কেননা নর উটের মূল্য কম। ছাগল, ভেড়া যাকাত চরণভূমি ছেড়ে
দেওয়া ছাগল ভেড়া যখন উহা 40 বছর হতে 120 পৌঁছাবে, একটি ছাগল দিতে হবে। উহার যখন উহার সংখ্যা 120 হতে 200 পৌঁছাবে, তখন 2টি ছাগল দিতে হবে। যখন উহা 200 হতে 300 পৌঁছাবে, উহাতে 3টি ছাগল দিতে হবে। যখন 3 হতে 300 শতকের অধিক হতে প্রত্যেক শতকের একটি করে ছাগল দিতে হবে। আর কারো ছেড়ে দেওয়া ছাগল ভেড়ার সংখ্যা 40 হতে কম হবে, তাদের জাকাত নেই। কিন্তু যদি উহার মালিক দিতে চায়, জাকাত বৃদ্ধ পশু দেওয়া চলবে না। আর না যার কোনো দোষ রয়েছে, তা এরূপ পশু দেওয়া চলবে না। কিন্তু জাকাত উসুলকারী গ্রহণ করতে চাহে। জাকাত দানে ভয়ে বিচ্ছিন্ন একত্র করা এবং একত্রিত বিচ্ছিন্ন করা চলবে না। দুই শরিকের মধ্যে যা হবে তা তার পরস্পরে সমানভাবে দিবে। রূপাতে জাকাত শহরের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ যদি কাহারো কাছে 190 দিরহাম অধিক না থাকে, তাদের জাকাত নেই। কিন্তু যদি উহার মালিক দিতে চাহে। বুখারী। জাকাতের নির্ধারিত সীমারেখা আছে। 1760 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাত উঠলে সীমা লঙ্ঘনকারী জাকাতের বাধাদানকারীর সমতুল্য। আবু দাউদ, তিরমিজি। গম, খেজুরের জাকাত দিতে হয়। 1700 হাদিস 1706 হযরত তাবেঈ মুসা ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের কাছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একখানা লিপি আছে, যা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ হতে দেওয়া হয়েছিল। মুসা ইবনে তালহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, গম, যব, আঙ্গুর, খেজুর হতে জাকাত উসুল করতে হয়। শরহ সুন্নাহ মুরসাল হিসাবে। জাকাতে 1/4 ছেড়ে দিতে হয়। হাদিস 1708 হযরত সালাহ ইবনে হাসমা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি এক হাদিসে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন তোমরা অনুমান করবে 2/3 গ্রহণ করবে এবং 1/3 ছেড়ে দিবে। যদি 1/3 না ছাড়াও অন্তত 1/4 ছাড়বে। তিরমিজি ও আবু দাউদ। কোন দ্রব্য জাকাতের বিধান আছে। হাদিস 1715 তাবেঈ হযরত রাবিয়া ইবনে আবু আব্দুর রহমান একাধিক সাহাবী হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল ইবনে হারেস মুজানিকে হুর এর দিকে কাবালিয়া নামক স্থানে খনিসমূহ জায়গা রূপে দান করেছিলেন। সে সকল খনি জাকাত ছাড়া আজ পর্যন্ত কিছু উসুল করা হয়নি। আবু দাউদ। শাক সবজিতে জাকাতের বিধান নেই। হাদিস 1716 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাক সবজিতে জাকাত নেই। আরিয়ার জাকাত নেই। 5 ওয়াশকের কম শস্য জাকাত নেই। কাজের উট গরু জাকাত নেই এবং ঘোড়া খচ্চর ক্রীতদাসের জাকাত নেই। দারাকুতুনী। সকলকে সবদায় ফিতরা আদায় করতে হয়। হাদিস 1718 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ক্রীতদাস আজাদ পুরুষ নারী এবং ছোট বড় সকলের উপর সবদা ফিতরা 1 সা খেজুর জব নির্ধারিত করেছেন এবং মানুষ ঈদগাহে রওনা হওয়ার পূর্বে আদায় করতে নির্দেশ দিয়েছেন। বুখারী ও মুসলিম। প্রত্যেক নর-নারী সগদাই ফিতরা ওয়াজিব। হাদিস 1722 হযরত আমর
ইবনে সুয়াব কর্তৃক তার পিতা তার দাদা পরস্পর বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা গলিসমূহ ঘোষণাকারী পাঠিয়ে ঘোষণা করলেন, জেনে রাখো, সগদাই ফিতরা ওয়াজিব, প্রত্যেক মুসলমান পুরুষ ও নারী আজাদ গোলাম এবং ছোট বড় সকলের উপর দুধ, গম বা উহা ছাড়া অন্য কিছু বা এক খাদ্য তিরমিজি। প্রতি বছর একবার সগদা ফিতরা দিতে হয়। হাদিস 1720। হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত যে একবার আমি রমজান মাসের শেষের দিকে বললাম, তোমরা তোমাদের রোজা যাকাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্বাধীন ব্যক্তি, ক্রীতদাস পুরুষ ও নারী এবং ছোট বড় সকলের উপর এই যাকাত এক খেজুর বা জব বা অথবা গম নির্ধারিত করেছেন। আবু দাউদ ও নাসাই। 8 প্রকারের লোকের যাকাত গ্রহণ করা যেতে পারে। হাদিস প্রত্যেক 1736। হযরত জিয়াদ ইবনে হারেস সুদাই রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার হতে বায়াত গ্রহণ করলাম। পরবর্তী রাবী বলেন, অতঃপর জিয়াদ একদিন বর্ণনা দান করেন, অতঃপর বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু যাকাত এর মাল দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকাত সম্পর্কে আল্লাহ পাক নবী বা অথবা কারো নির্দেশে অপেক্ষা করেনি, বরং তিনি স্বয়ং সে সম্পর্কে নির্দেশ দিয়েছেন এবং উহাকে 8 ভাগে বিভক্ত করেছেন। দেখো, যদি তুমি ওই 8 রকমের কোনো এক রকমের পরে থাকে, তাহলে আমি তোমাকে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা পছন্দ করতেন না। হাদিস 1752। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আনসারীদের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করতে আসলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার ঘরে কিছু নেই? সে বলল, একটি কম দামি কম্বল আছে, যা যা দিক দিয়ে আমার গায়ে দেই, অপর একটি বিছিয়ে থাকি এবং কাঠের পেয়ালা আছে, যাতে আমরা পানি পান করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উভয়টি আমার কাছে নিয়ে আসো। সে উভয়টি তার কাছে নিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়টিকে নিজের হাতে গ্রহণ করে বললেন, এ দুটি জিনিস কে খরিদ করবে? এক ব্যক্তি বলল, আমি উভয়টি 1 দিরহামে নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার বা 3 বার বললেন, 1 দিরহামের উপর কে বেশি দিতে পারবে? এই এক ব্যক্তি বলে ওঠে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2 দিরহাম নিতে পারি। তিনি উভয় তাকে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহাম 2টি দিলেন এবং আনসারীকে দিয়ে বললেন, যাও, 1 দিরহাম দিয়ে খাদ্য খরিদ করো এবং সেখানে নিজের পরিবারকে দাও, আর অপর দিরহাম দিয়ে একটি কুড়াল খরিদ করো এবং আমার কাছে নিয়ে আসো। কথা মতো কুড়াল ক্রয় করে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হতে কুড়াল কাঠের বাট লাগালেন, অতঃপর বললেন, যাও, কাঠ কাটতে থাকো, বিক্রয় করতে থাকো, খবরদার আমি যেন 15 দিন তোমাকে এখন না দেখি। সে ব্যক্তি গেল এবং সে মতে কাঠ কাটতে বিক্রয় করতে লাগলো। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন 10 দিরহামের মালিক। অতঃপর সে কিছু দিয়ে বস্ত্র খরিদ করলো, কিছু দিয়ে খাদ্য। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমার জন্য সওয়াল করা অপেক্ষা উত্তম, অথচ সওয়াল কিয়ামতের দিন তোমার চেহারা দাগ স্বরূপ হবে। মনে রেখো, 3 ব্যক্তি ছাড়া কারো পক্ষে সওয়াল করা সঙ্গত নহে: সর্বনাশা, অভাবে পতিত ব্যক্তি, অপমানকর, দেনায় দায়ে আবদ্ধ ব্যক্তি এবং পীড়াদায়ক রক্তপানের জন্য দায়ী ব্যক্তি। আবু দাউদ। ইজমাম আল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত।
আল্লাহ ছাড়া অন্যর কাছে সওয়াল করা উচিত না। হাদিস 1756। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে তিনি আরাফাতের দিন এক ব্যক্তিকে সওয়াল করতে শুনে বললেন, এ দিন এবং এ স্থানে তুমি আল্লাহ ছাড়া অপরের কাছে সওয়াল করেছ। অতঃপর তিনি তাকে চাবুক দিয়ে আঘাত করলেন। রজিন আল্লাহর প্রতি ভরসা করতে হয়। হাদিস 1757। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন তিনি বলেছেন, জেনে রাখো হে লোক সকল, লালসা হতে অভাব এবং নিরাশা হতে তাওয়াঙ্গারি। যখন মানুষ কোনো বিষয় নিরাশ হয়ে যায় তখন সে সম্পর্কে বেনিয়াজ হয়ে যায়। রজিন মানুষের কাছে কিছু না চাওয়ার অদা করলে বেহেশতি। হাদিস 1758। হযরত সোবান রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে অঙ্গীকার করতে পারো যে সে মানুষের কাছে কিছু চাইবে না, আমি তার জন্য জান্নাতের অঙ্গীকার করতে পারি। একথা শুনে সোবান বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এ অঙ্গীকার করতে পারি। রাবী বলে, অতঃপর হযরত সোবান কারো কাছে কিছু চাননি। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভিডিওগুলো আপনারা একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।